লা ইলাহা বলে একজন মানুষ যখন প্রথমে সাক্ষ্য দেয় লা ইলাহা, তার মানে হচ্ছে আমি আমার ব্যক্তি জীবন থেকে, অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে, ব্যাংকের থেকে, সব জায়গা থেকে যত বাতিলিলা আছে, যত আইনদাতা, বিধানদাতা, যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, গেসুদারাজ, জুলমেদারাজ, আতাবক্স, গঞ্জেবক্স, যত রকমের পূজারি আছে, পূজা করেনেওয়ালা আছে, সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে গ্রহণ করছে কাকে? তাহলে কি পরিষ্কার হলো? বুঝে শুনে অন্তরের বিশ্বাস নিয়ে যদি বলা হয় তার নাম সাক্ষ্য। না বুঝে যদি কোনো ব্যক্তি কালেমার জপ করতে করতে কলব ফাটাইয়া বলায় তারপরও তার সাক্ষ্য হবে, ঠিক কিনা? তাহলে এই যে খুতবায় দাঁড়াই আমাদের খতিব সাহেবরা বলেন ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু, আপনার সাক্ষ্য আপনি দিতে পারেন, আরো তো একটা জানি কি করে বলেন নাই? না সাধু কোন শিখা জমতা কেন? আমরা সাক্ষ্য দিচ্ছি, আমি আমারটা সাক্ষ্য দিচ্ছি অন্তরে বিশ্বাস নিয়ে। আমার মুসল্লিদের মধ্যে মদ খোর, জুয়াচোর, নির্বাচনের দাঁড়িওয়ালারাও তো আছে। সালমান এফ রহমানের দাড়ি ছিল না? কয়দিন ঠিক ছিল? বিপদে বর্ষা দাড়িকে হয়তো সনাতন হইয়া তারপর বাঁচতে পারে না। এই জন্য জেলখানায় একটা প্রবাদ আছে, রাজনীতিবিদের দাড়ি আর পুলিশের দাড়ি, নদীর পারের বাড়ি, রেন্টাকারের গাড়ি ভরসা রাখতে না পারে। বোঝেন না কিছু? বোঝা গেল না? শাহাদু মুনাফিকরা সাক্ষ্য নাম দিয়েছে মিথ্যা কথা। এবারে প্রশ্ন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হলে তোমাকে বুঝে শুনে দিতে হবে। কোরআনের সূরা মুহাম্মদ স্পষ্ট হয়ে যাচ্ছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে বলো লা ইলাহা। এবারে বলে এই সাক্ষ্য এমন এক সাক্ষ্য, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। কে প্রশ্ন করেছেন? আল্লাহ বার করেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য? সাক্ষ্য মানুষ অনেক রকম সাক্ষ্য দেয়। আল্লাহ জিজ্ঞেস করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলো তো। এই আয়াতটার মর্ম আমার মনে হয় সাহাবায়ে কেরামদের পরে সবচেয়ে যিনি বেশি বুঝেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিভাবে? ওনার একটা কিতাব মাত্র 2 পৃষ্ঠা, নাম হলো আল ফিকহুল আকবার। কি নাম? যেহেতু উনি ফিকার ইমাম, কাজে মানুষ শুনলে মনে করে এটা কোনো ফিকার কিতাব। এটা কোনো ফিকার কিতাব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের উপর ভিত্তি করে তিনি বলেছেন যত রকমের ফিকার মাসলা আছে আমি ইমাম, ফিকহি মাসাইল ইস্তেমবাদ করি, ঠিক আছে, কিন্তু তোমরা আমার ছাত্র যারা কিয়ামত পর্যন্ত যারা হানাফি মাযহাব অনুসরণ করো, ভালো করে জেনে রাখো আমার কাছে সবচেয়ে বড় ফিকহ হচ্ছে লা ইলাহা। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, এটা বলতে বলছেন সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ উত্তর নিজেই দিয়েছেন অনেক লম্বা ভূমিকা দিয়ে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ। এইবারে আরো গুরুত্বপূর্ণ, লা ইলাহার সাক্ষ্য মানুষে দেয়, ফেরেশতারা দেয়, জিনে দেয়, গাছে দেয়, মাছে দেয়, তাতে শেষ হয় না। আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? আল্লাহ নিজে। এবারে লা ইলাহার মধ্যে কি আছে ভালো করে শুনুন, গন্ডগোলটা এখানেই আছে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয়। ইবাদত মানে গায়াতুত তাজাল্লুল। তাফসীর বাইজাবি খুলে দেখুন, ইয়াকা নাবুদুর ভিতরে লিখেছেন আল ইবাদাহ গায়াতুত তাজাল্লুল।
চূড়ান্ত বিনয় প্রকাশ করা, হতে পারে সেজদার মাধ্যমে, হতে পারে দোয়া প্রার্থনার মাধ্যমে, হতে পারে হুকুম মানার মাধ্যমে, হতে পারে প্রার্থনার মাধ্যমে, হতে পারে পশু জবাই করার মাধ্যমে। লা ইলাহা বলে একজন মানুষ যখন প্রথমে সাক্ষ্য দেয় লা ইলাহা, তার মানে হচ্ছে আমি আমার ব্যক্তি জীবন থেকে, অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে, ব্যাংকের থেকে, সব জায়গা থেকে যত বাতিল আছে, যত আইনদাতা, বিধানদাতা, যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, গেসুদারাজ, জুলবেদারাজ, আতাবক্স, গঞ্জবক্স, যত রকমের পূজারি আছে, পূজা করেনেওয়ালা আছে, সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে গ্রহণ করছে কাকে? লা ইলাহা। আইনদাতা কি? লা ইলাহা বলে সব উৎখাত করে, কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক কে? এবারে প্রচলিত সংবিধানে আসুন, ৭-এর কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। লা ইলাহার মানে কি হল? কোরআনের সূরা আলে ইমরান ২৬ নম্বরে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে, লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। লা ইলাহা মানে হচ্ছে তাখলিয়া, খালি করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া, পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান আনা। বলবে এটা আবার কি জিনিস? ও মুসলমান, ভালো করে কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতটা পড়ো। আল্লাহ বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যার হুকুম মানা হয়, আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয়, আল্লাহর পরিবর্তে যাকে সেজদা করা হয়, আল্লাহর পরিবর্তে যার পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যার নামে পশু জবাই করা হয়, আল্লাহর পরিবর্তে যার নামে মান্যত করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে সন্তান চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে মুক্তি কামনা করা হয়, এই সবগুলো লা ইলাহা বলে উৎখাত করে ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান এনেছে। কয়টা হলো? লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ। কয়টা হলো? একটা শক্ত করে কিছু ধরতে হলে কয় হাতে ধরতে হয়? মনে করেন আপনি গাছ থেকে ঝুলে পড়ছেন, এখন তাড়াতাড়ি 2 হাতে একটা ডাল ধরেছেন, কয় হাতে ঝুলতে পারবেন? 1 হাতে ধরলে। আল্লাহ বলছেন যে এই ব্যক্তি ফামাইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। মাদ্রাসার ছেলেরা বুঝবে, ইস্তামসাকা ইস্তেফাল থেকে ভালো করে শক্ত করে ধরা, মাসাকা না, ইস্তামসাকা শক্ত করে ধরেছে। কি ধরেছে? কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত ডাল ধরেছে, মজবুত রশি ধরেছে, মজবুত হাতল ধরেছে, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। কোন হাতল ধরেছে তাও কোরআনে আছে। এবারে কোরআন আরেকটা আয়াত শোনো। কোরআন বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআন কি সুন্দর করে বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, ও মুমিন তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবাকে কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। কি গাছের সঙ্গে? তা হাদিসে ব্যাখ্যা করা আছে, আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যে গাছের শিকড়গুলো মাটিতে গাঁথা, ডালগুলো তার উপরে আছে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী একদিন খেজুর গাছের ওই যে ডাল কাটলে ভিতর থেকে সাদা মুচি বের হয়, খাচ্ছিলেন, জিজ্ঞেস করলেন, এই সাহাবীরা বলো তো, জঙ্গলে একটা গাছ আছে, গাছ যেই গাছের সঙ্গে মুমিনদের খুব মিল আছে,
ওই গাছের শিকড় মজবুত, কোনো ঝড় প্লাবন উড়িয়ে নিতে পারে না। ওই গাছের পাতা শক্ত, ঝড়ো হাওয়া উড়িয়ে নিতে পারে না, কখনো পাতা ঝরে পড়ে না। মুমিনরা ওরকম, বিপদ আপদ যত মুসিবত আসুক না কেন তার শিকড় মজবুত। গোসাউন কা গোসাই সাইল নয়। হাদিস একটা দেড়টা চলে গেলে মুশকিল, গুরুত্বপূর্ণ হাদিস এটা। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা শোনো, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে যখন তাদেরকে কাফেররা ধ্বংস করার জন্য একজন অপরজনকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে পুরা দুনিয়া থরথর করে কাঁপে। আর তখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে, ব্যাপার কি? তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, কমে যাবে না, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি থাকবে, কোটি কোটি থাকবে। কিন্তু জেনে রাখো, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে তুফানের সময়, প্লাবনের সময় পানির উপরে ফেনা ভাসে, ফেনা বুদবুদ ভাসে, ওই ফেনার মতো হবে, কচুরিপানার মতো হবে, ময়লা আবর্জনার মতো হবে। পানির স্রোত যেদিকে ভাসিয়ে দেয় সেদিকে চলে যাবে, আবার বাতাসে ধাক্কা মারলে আর একদিক চলে যাবে। তোমাদের মুসলিমদের অবস্থা সেরকম। কিন্তু যাদের শিকড় মজবুত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জানো জঙ্গলে একটা গাছ আছে, যেই গাছকে পানি বন্যা ভাসিয়ে নিতে পারে না, তার শিকড় মজবুত, বাতাসে তার পাতাগুলো ঝরাতে পারে না, পাতা শক্ত। বলো তো কি গাছ সেটা? সাহাবায়ে কেরাম জঙ্গলে চলে গেলেন। মানে কি, উঠে জঙ্গল চলে দৌড়তেছে সবাই, লাগছে মনে মনে জঙ্গলে গেছেন, হাদিসে আসছে না। যাই হোক, লম্বা হাদিস, আমি হাদিসের একটু ইঙ্গিত দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, সেটা কি খেজুর গাছ নয়? এবারে আমরা কোরআনের ব্যাখ্যা পেয়ে গেছি। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ, তোমরা কি লক্ষ্য করছো না আল্লাহ তাআলা কালিমা তাইয়্যিবাকে কি সুন্দর উদাহরণ দিয়েছেন একটা পবিত্র গাছের সঙ্গে। কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতুন, যেই গাছের শিকড় আছে মাটির ভিতরে, পানি তাকে ভাসিয়ে নিতে পারে না। ফারউহা ফিস সামা, তার ডালগুলো উপরে কোনো বাতাস ঝড়ো হাওয়া তাকে উড়িয়ে নিতে পারে না। অমুসলিম সেটা কোনটা? লা ইলাহা ফামান ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো না, উৎখাত করলো। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আদালত থেকে সব তাগুতকে উৎখাত করলো, সংসদ থেকে তাগুতকে উৎখাত করলো, সমাজ থেকে উৎখাত করলো, রাষ্ট্র থেকে উৎখাত করলো, পরিবার থেকে উৎখাত করলো, নিজের আত্মার থেকে উৎখাত করলো। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, সে শক্ত হাতল ধারণ করেছে। ইসতামসাকা, শক্তভাবে ধরেছে। কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসতা, আল্লাহর রজ্জুকে ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো প্লাবন, দুনিয়ার কোনো শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারে না, উড়িয়ে নিতে পারে না। হোক না ভারতের পারমাণবিক বোমা, হোক না সেই ক্ষেপণাস্ত্র, হোক না লক্ষ লক্ষ সৈন্য, হোক না তাদের লেংটি পরা গরুর মুখ খাওয়া লক্ষ লক্ষ হিন্দু, লান ফিসামা লাহা, সব শক্তি মিলে ওরা বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তার সম্পর্ক আসতে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, পক্ষান্তরে যার লা ইলাহা ক্লিয়ার নাই, ঈমান আছে, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়, সব ঠিক আছে, কিন্তু লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে পারে নাই। আল্লাহ বলেছেন ওয়া ইউশরিক বিল্লাহি, তাহলে শুনে রাখো। একটু আগে আমি বক্তব্য রেখেছিলাম লালমনিরহাট জোহরের পরে, মাগরিব পরে রংপুরে, এরপরে এখন বক্তব্য রাখছি ঢাকা কেরানীগঞ্জে। ওখানে একটা অভিযোগ ছিল বারবার,
কাদিয়ানী হয়ে যাচ্ছে, দলে দলে মানুষ কাদিয়ানী হয়ে গেছে, 50,000 মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আমি বললাম খ্রিস্টান তো হবেই, কাদিয়ানী তো হবেই। বুখারী পড়ো নাই? যখন মক্কার কাফেররা গিয়েছিল হাবশা বাদশার কাছে মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য, তখন সে কতগুলো প্রশ্ন করেছিল। এর মধ্যে একটা প্রশ্ন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান আনে তারা কি তার ধর্মের থেকে বিরক্ত ধর্ম ত্যাগ করে কিনা। আবু সুফিয়ান মক্কার লিডার, তখন কাফের, সে বলেছিল না, এমনটা হয় না। শেষে গিয়ে মন্তব্য করেছিল, ওয়াকাযালিকাল ঈমান, হ্যাঁ ঈমান এরকমই, যখন হালাওয়াতে ঈমান, ঈমানের সৌন্দর্য, ঈমানের স্বাদ যখন একবার অন্তরে প্রবেশ করবে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো লোভ লালসা ঈমানকে বের করতে পারে না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এইখানে, আমরা লা ইলাহার সবক দিতে পারি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাতে পারি নাই। না পারলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, লা ইলাহা যার ক্লিয়ার নাই, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ওই যে উরওয়াতুল উসকা ধারণ করেছিল, ওই হাত ছুটে গেছে, এক হাত নাই, পড়ে গেছে, ছুটে গেছে। ফাকান্নামা খাররা মিনাস সামা, ওরা আসমান থেকে ছিটকে পড়ে গেছে। ফাতাখতাফুহু তাইরু, এরপরে তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। এই পাখি চিল পাখি নয়, এই পাখি কোনো বাস পাখি নয়, এই পাখি মাছরাঙ্গা নয়, এই পাখি হচ্ছে সেই কাদিয়ানি পাখি, এই পাখি হচ্ছে সেই খ্রিস্টানের পাখি, যারা নাস্তিকতা পাখি, এই পাখি হচ্ছে সেই গুমরাহির পাখি, সমাজতন্ত্রের পাখি, রাজতন্ত্রের পাখি, গণতন্ত্রের পাখি, যখন যেখানে পারে ছো মেরে নিয়ে যায়। ফাকান্নামা খাররা মিনাস সামা, কোরআনের আয়াত পড়ছি, বানানো কোন আরবি না। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইর, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে, কারণ সে ছিটকে পড়েছে। ছো মেরে নিয়ে গেছে কাদিয়ানি কাফের, কাদিয়ানি পাখি, হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে। ছো মেরে নিয়ে গেছে খ্রিস্টানের পাখি, হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর তুমি কেবল বসে বসে দোয়া করো, তুমি বসে বসে তাসবিহ পড়ো, তোমার জন্য কোনো মায়া নাই, কোনো সেজন্য কোনো চিন্তা নেই। কিয়ামতের মাঠে আল্লাহ যখন তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি মুসলিম ছিলে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছিলে, তোমার দেশে নতুন করে মুসলিম তো বানাতে পারো নাই, কালেমা পড়া মুসলিমরা দলে দলে খ্রিস্টান হয়েছিল, কাদিয়ানি হয়েছিল, তোমার কি অবদান ছিল? ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইর, তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা দূরবর্তী কোনো মরুভূমিতে গিয়ে সে হারিয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। কে বলেছেন? বোঝা গেল গণ্ডগোলটা এইখানে। আজকে সারা দুনিয়ায় যে মুসলিমরা মার খাচ্ছে, এটা মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কিসের উত্তম আদর্শ? এই আয়াত কোন সূরায় সেইটা তালাশ করো আগে। এটা সূরা আহজাবের আয়াত। যখন কাফের গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করলো, আল্লাহর নবী নিজে এবং সাহাবায়ে কেরাম তার মোকাবেলা করলেন, যুদ্ধ করলেন। সেই প্রসঙ্গে আয়াত আসলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই রাসূল রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ ছায়া দেয়, যেই রাসূল পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দাঁড়ায়, যেই রাসূলের সামনে জোরে কেউ কথা বললে
সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস তোর জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো। কি মায়া নবীর জন্য, ঠিক কিনা? আরো সামনে চলুন। আল্লাহর নবী রাত্রিবেলায় চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। কি মায়াবী ডাক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কামলিওয়ালা, আপনি রাত্রি জাগরণ করুন। আপনি সারা রাত্র জাগরণ করলে খুশি হন, এত দরকার নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, কিন্তু কিছুক্ষণ আপনি ঘুমাবেনও। আপনি অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম আরাম করবেন, ঘুমাবেন। সারা রাত্র ইবাদত করে পা ফুলিয়ে ফেলা আপনার দরকার নেই। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যায়। শুধু এতটুকুই না, আরো দেখেন, এর চেয়ে আরো সহজ বিষয়। কোরআন নাজিল হচ্ছে, হেফজখানার ছাত্রদের ঝোলে আর পরে আর ঠোঁট নাড়াচাড়া করে আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছে, সেই নবীকে যখন উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথায় লোহার টুপি জোরে তলোয়ার দিয়ে আঘাত করা হলো, লোহার টুপি ভেঙ্গে গাল ভেঙ্গে দাঁতে আঘাত করলো, মারির দাঁত দুটো পড়ে গেছে, লোহা ভিতরে ঢুকে রইল। একজন সাহাবী সেটা কামড় দিয়ে বের করতে গেলেন, তারও দুটো দাঁত পড়ে গেছে। তোমার দাঁতে একটু যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও, আর তোমার নাই। কোরআন উত্তর দিচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? রাসূল এবং সাহাবীরা এই কথা বলতে বাধ্য হয়েছেন। অমুসলিম ভাইয়েরা, মনে রাখতে হবে, আল্লাহর দিন বিজয় করতে হলে রাসূলের সুন্নাহ দিয়ে বিজয় করতে